তাহলে চলো মাটি আনতে যাই। চলে এসো। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে রোদ পোয়াতে। রোদে চলে এসেছি আর একটা বিশেষ কাজে এসেছি। এই দেখো এক কোদাল মাটি নিতে এসেছি। আর মাটি নিয়ে কি করব, কাকে সুন্দর করে প্লাস্টার করব, বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? আর এই দেখো গাছে ফুল হয়েছে খুব সুন্দর। এই তোরা পারিস না, এই ফুল পারিস না। এখনো সরস্বতী পুজো কোথায়, তার আগে কুল গাছে ফুল থাকবে না। এইভাবেই পারতে পারতে সব শেষ। পারিস না আর পারিস না। চলো তাহলে মাটি বাবা একটু সাইডটা দেখাও। আমার না খুব ভালো লাগে জানো এইসব জায়গায় আসতে। এখনো অনেকেই ধান তুলিনি, ধান আছে এখনো মাঠে। আর এরপরে তো মাঠে সবসময় চলে আসবো, মাঠ ঘাট। তাহলে চলো মাটি আনতে যাই। চলে এসো। বাড়িতে তো চলে এসেছি মাঠের থেকে মাটি নিয়ে, কিন্তু একটুও বাড়ি আসতে ইচ্ছা করছিল না আমার, একটুও না। কেন জানো? ভাত খেয়ে তো বিকালে মাঠে গেছি, আর এই শীতকালের মিষ্টি মিষ্টি খুব সুন্দর যে রোদটা দেয় গায়ে লাগে, ও মনে হচ্ছে কি যে কেউ মনে হচ্ছে আদর করে করে যাচ্ছে। এত ভালো লাগে। তোমরা দেখলে তো আমার উনুনটা কেমন ছিল। এখন এই উনুনটা খুব সুন্দর করে তোমরা চুলো বলো, ঠিক আছে? আর আমি কিন্তু উনুন বলবো, কেন আমরা কিন্তু উনুনই বলি। এর জন্য আমি উনুন বলবো। তা তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? যে যে নামে আর কি ডাকো তোমরা। আজকে একটা কমেন্টে দেখছিলাম নেট না কি বললো বেশ, হ্যাঁ, কেউ চুলো কেউ নেট না কি বেশ বললো, ঠিক খেয়াল করলাম না আমি। তা যাই হোক, দেখো আমি এখন সুন্দর করে কিন্তু একদম আমার হাতে কিন্তু কাঁচি দিয়ে দিয়ে ওর মানে খুব সুন্দর করে পালিশ করে ফেলবো একদম। পালিশ করে কোণঠনগুলো ভালো করে তুলে নেব। নেওয়ার পরে তারপরে ওই যে মাটি নিয়ে এসছি না, ওই মাটি দিয়ে দিয়ে সুন্দর করে লেপে দেবো। মাঠে তো একা একা বসেছিলাম জানো, কিন্তু আর একজন হলে খুবই ভালো হতো। একটু গল্প করব রোদে বসে বসে, কী ভালো লাগবে। একটু বাড়ি আসতে ইচ্ছা করছিল না আমার, একটুও না। কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, একা একা যদি থাকি, যদি ভূতে ধরে, ওর জন্য আমি চলে আসলাম বাড়িতে। একজন আমাকে সেদিন কি বলছে, তাল গাছের নিচে যেও না, তোমার কিন্তু ভূতে ধরবে। তাল গাছের নিচে যেও না। না, অনেক আর কি ঠাট্টা মজা, অনেক কিছুই বলে ফেললাম। তা তুমি দেখতে পাচ্ছ তো আমার কিন্তু 3টে উনুন। একটাই এক উনুন করেছি পাতা দিয়ে রান্না করব বলে, আর একটা 2 উনুন, ওটা সব দুটোই পাইপের। আর এটা কিন্তু পাইপের উনুন না। আর এই 3টাই কিন্তু আমি সর্বপ্রথমেই বানিয়েছি নিজে হাতে। দেখো কতদিন লোককে ডাকবো বলো, চেষ্টা করলে সবই হয়। বলে না যে রাঁধে সে চুলও বাঁধে। তা যে রাঁধে সে ইচ্ছা করলে উনুনও বানাতে পারে, মানে চুলাও বানাতে পারে। তা শুধু একটু চেষ্টার মাধ্যমেই সব কিছু হয়। জানি পারফেক্ট হবে না, কেন প্রথম সব কিছুই যদি পারফেক্ট হতো তাহলে তো মানুষ একবারেই সব কিছু শিখে যেত। ভুল ত্রুটি সব কিছুই থাকবে, যেমন কথার মধ্যে সব সময় সব কথা ঠিক হয় না, তেমন সব হাতের কাজও ভালো হয় না, তার মধ্যে চেষ্টা রাখতে হয়। এবার দেখো আমি চারি সাইডটা আমি ঠিক করে নেব। আর ভাবছি এই সাইডের এক উনুনটা আমি ভেঙে দেবো, কেন 3টে নাকি রাখতে নেই। আমার শাশুড়ি মাই বললো যে 3টে উনুন রাখতে নেই। আজকে জানো আমি বকা খেতে খেতে বেঁচে গেছি। আমি তো ঠিক সন্ধ্যা সন্ধ্যা বাড়ি এসেছি মাঠের থেকে, আর মা বলছে তুমি মাটি আনতে গেছো কখন, আর তুমি এখন বাড়ি আসছো। আমি বলছি ও মা কী করবো, বসেছিলাম। এই দেখো আমি যে মাটিটা খুব সুন্দর করে এখন মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার যে কী ভালো লাগছে মাটি হাত দিয়ে মাখাতে। তোমরা অনেকেই বলো কী ব্যাপার কল্পনা, তোমার কি গ্যাস তোলার টাকা নেই? না গো, আমার গ্যাস তোলার টাকা নেই।
কি ব্যাপার তুমি কাঠের জালে রান্না করছো? তোমার কি গ্যাস শেষ হয়ে গেছে? আমি আর কি বলবো, হ্যাঁ গো আমার গ্যাস শেষ হয়ে গেছে। মেন কি বলো তো, তোমাদের দাদাভাই কাঠের রান্না খেতে খুবই ভালোবাসে। হুম। আর আমার শাশুড়ি মাও ভালোবাসে কাঠের রান্না, আর কাঠের রান্না খাওয়া খুবই ভালো। এবার দেখো আমার জায়গা আছে, কাঠ আছে, সব আছে বলেই আমরা কিন্তু কাঠে রান্না করি। আর কে বলো তো মাসে মাসে অত টাকা দিয়ে গ্যাস তুলবে? আমি কিন্তু তুলি না। তোমরা বলবে কল্পনা কি কিপটে। হ্যাঁ গো, এই কিপটেমে করেই এত দূর এসছি, তোমাদের সবার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। বেশ, কথা বলতে বলতে তো তোমার আমার ওইদিকে একদম ছোনো পাউডার মাখিয়ে রেডি করে একদম দেখো ঝাক্কাস লাগছে একদম আমার উনুনটা। জানি একটু ট্যাড়া বাঁকাও হয়ে গেছে, তাও তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে বলবে ঠিক আছে কেমন হয়েছে। আমি তো বলছি, কেন আমি কাজ করেছি আমি তো বলবোই যে হ্যাঁ ভালো হয়েছে। আর আমার পিছনে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ না, এই বস্তাগুলো এই কদিন আগে বৃষ্টি হলো না, ওর মধ্যে কাঠ আছে। তোমরা অনেকেই বলবে কল্পনার রান্নাঘরের অবস্থা কি, এমনি কালো পলিথিন দেওয়া রান্নাঘরে। রান্নাঘর এখনও অগোছালো আছে, গোছানো হয়নি। এক সাইডে রান্না করেই চলে আসি নিয়ে, ওইখানে খাওয়া দাওয়া কিছুই হয় না। এখন দেখো আমি ঠিক কোনগুলো তুলে নিচ্ছি। আর তোমরা বলবে তো আমি প্রথমে কি এই উনুনে কি পিঠে বানালে কেমন হয়? তোমরা সবাই একটু কমেন্ট করবে। হুম। বলবে যে এই উনুনে সর্বপ্রথম কি পিঠে বানাবো। অনেক কথাই তো বলে ফেললাম। আমার এদিকে সব গোছানো হয়ে গেছে, মানে ছোনো পাউডার মাখানো হয়ে গেছে। এবার তোমরা শুধু একটু দেখে নিও আর কমেন্ট লাইক সব কিছু করবে। টাটা।